নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নতুন বন্ধুদের চ্যানেলে ওয়েলকাম জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকা অনুরোধ করে আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্লগটা দেখো, ব্লগটা খুবই ভালো লাগবে। আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাও। আজকে দেখো, আমি তোমাদেরকে ভোগ নিবেদনটা শেয়ার করেছিলাম, কিন্তু ঠাকুর ভাসানটা তোমাদের বলেছিলাম পরের ব্লগে শেয়ার করব, কিন্তু তখন আর করা হয়ে ওঠেনি। আমি দীঘা গেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো আজকে হচ্ছে সেইটাই শেয়ার করছি। তো সেদিনকে নেট চলেনি, তো সেটা এডিট করতে গিয়েই রেখে দিয়েছি বেখেয়ালে। তো আজকে দেখো, এখানে শীতলা মায়ের ভোর হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে আর সেই বড় জায়গায় আর যাওয়া হয়নি। মানে বড় সেই যে পুকুরে যেখান থেকে ঘর তোলা হয়েছিল সেখানে আর যাওয়া হয়নি। পাশাপাশি পুকুর আছে, সেই পুকুরেই ঘটগুলা ভাসানো হবে। কারণ ভোর হয়ে গেলে কালীমায়ের ঘট বা কালীমা কেউ দেখে না। দেখো কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু এখনও সকাল সকাল হয়ে এসছে। তো সেই জন্যে পাশে পুকুর আছে, সেই পুকুরেই নিয়ে যাওয়া হচ্ছে ঘটগুলো নেওয়ার পরে 3বার সেখানে ঘুরে তারপরে প্রণাম করে তারপরে ঘরগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। তো পুকুরে বেশি জল নেই, তাহলেও সেইখানে ভাসানো হবে। কারণ এত দূর যেতে যেতে তখন ভোর হয়ে যাবে, একদম সকাল হয়ে যাবে, সবাই উঠে যাবে, দেখে নেবে। তাই জন্যে কালীমা তো ভোরের আগেই ভাসানো হয়ে যায়, সেই জন্যে এইখানেই পুকুরে ভাসানো হচ্ছে। তো প্রথমে দেখো ঘটগুলো ভাসানো হচ্ছে। এই যে এখানে সবাই মানে যতজন জেগেছিল তখন তো সবাই শুয়ে আছে ভোরের বেলাটা, সবাই মিলে আমরা এখানে এসছি। আর ঠান্ডা সবাইকে দেখতে পাচ্ছ, সবাই চাদর মাফলার সোয়েটার সব পরা অবস্থায়। এই যে আমার হাজব্যান্ড আছে আর ঠাকুরমশাই একজন আছে। এটা কালী মায়ের দু মূর্তি কালী মায়েরই ভাসানো হচ্ছে। শীতলা মায়েরটা পরে ভাসানো হলেও চলবে, কিন্তু কালী মায়েরটা আগে ভাসিয়ে দিতে হবে। সেই জন্য কালী মায়েরটা আগে ভাসানো হচ্ছে, আর শীতলা মায়েরটা পরে করা হবে। আর এই শীতলা পুজোর তোমাদেরকে মানে এই শীতলা পুজোর দিনই দুপুরবেলা সেখানে শীতলা মায়ের ভোগ, কালী মায়ের ভোগ, শীতলা মা দিনের বেলা মানে রাত্রিবেলা ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে। এটা কালী মায়ের পরের দিন সকালবেলা। তো এই যে মায়ের প্রসাদ সকালবেলা খাওয়া হয়ে যাবে, আর কিছু শুকনো জিনিস রেখে দেওয়া হচ্ছে, সেটা দুপুরবেলা আবার ক্যাটারিং রান্না করলে সেটা সবাইকে মিলে, সেটা পুরো পাড়ার লোকজন, এই যে 200 জন মতন সেটা খাবে। 200 জনের উপর লোক সংখ্যা তারা খাবে। এই আর কি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, পরপর ব্লগটা দেখতে থাকো। এখানে দেখো চলে আসার পরে কালী মাকে বরণ করা হচ্ছে। কালী মাকে বরণ করা হচ্ছে দিয়ে এই হচ্ছে আমার না তখন একটা চোখে এত বাজেভাবে একটা দানা বেরিয়েছিল। এখানে থাকাকালীন একবার বেরিয়েছিল একটা চোখে, পরপর কেন জানি না। দিল্লিতে থাকাকালীন একবার হলো, আবার সেখানে গিয়ে আবার হয়েছে। দেখো সবাই মিলে বরণ করা হচ্ছে, বরণ করে সিঁদুর খেলা হয়ে গেল, সবাই সিঁদুর লাগানো হয়েছে। মনটা খারাপ, মা যখন ঘরে আসে তখন দেখবে কত আনন্দ আর ধরে না, কিন্তু সেই যেই ভাষা নিয়ে যায় তখন অটোমেটিক কিন্তু মন খারাপই হয়ে যায়। এটা আমি করছি, আমার বৌদি, আমার দিদি, বৌদিরা দাঁড়িয়েছে পেছনে সব, আর আমার দিদি সবাই মিলে, আর এদিকে সবাই মিলে আছে, মা কাকিমারা সবাই মিলে আছে। এই যে মা আমার সিঁদুর মাখাচ্ছে। মা কাঁদছে, মা আসলে কত আনন্দ হয়। দিদিরাও অনেকেই আছে।
একে করে সবাই বরণ করা হচ্ছে। বরণ করার পরে তারপরে ইয়ে হবে। দুজন মা বসছে পাশাপাশি, দেখো ওইখানে করা যাবে না বলে বাইরের দিকে কি বের করে নিয়ে আসা হয়েছে। একজন মা যে হয়ে গেছে, একজন মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর একজন মা আছে। একজন মাকে নিয়ে চলে গেছে, তাই জন্য তাকে তাকে দেখা হচ্ছে, মনটা কত ইয়ে। এইটা দেখো বিকালবেলা, এটাই বিকালবেলা, সবাই যে যার চলে যাবে, সবাই বেরিয়ে পড়ছে। তো বিকালবেলা এটা শীতলা মাকে ভাসানো হচ্ছে, কারণ লোকজন খাওয়ার আগে দাদা আরও বললো যে একজন মা তো অন্তত শীতলা মা থাকুক, আর কালী মাদেরকে তো ভাসাতেই হবে, কোনো করার নেই। তাদেরকে ভাসানো হয়ে গেছে, শীতলা মা কে বিকালবেলা ভাসানো হচ্ছে। সেই পুকুরেই ভাসানো হবে। আর দুজন মাকে যখন সেই পুকুরেই ভাসানো হয়েছে, শীতলা মাকেও সেই পুকুরেই ভাসানো হচ্ছে। অতটা কষ্ট না। এবারই দেখেছো কালীমাদেরকে সেখানে ভাসানো হয়েছে, যে দেখা যাচ্ছে দুজন কালীমা। জল অনেকটা কম জল। এবার সেইখানে ভাসাতে গিয়ে এত তোমার হাসাহাসি চলছে, সবাই মকাতে আছে। কি বলতো, কি করবে বলতো, জল ছাড়বে, জল আর সেই ধান্দাতে আছে। মানে বলে তুমি নামো, সে বলে তুমি নামো, মানে তুমি যদি জলে নামো তাহলে আমি উপরে থাকলে আমি সবাইকে জলটা ছিটাতে পারবো। দেখেছো যেই করে দিয়েছে, দেখেছো কিরকম করে জল, মানে ক্যামেরা বন্ধ হয়ে গেছে, সবাই পালিয়েছে। জল কাদা সব এরকম ছাটাছাটি চলছে। তখন সবাই এদিক সেদিক পালিয়ে গেছে, ক্যামেরা দেখো কতক্ষণ বন্ধ হয়ে গেছে। ক্যামেরা মানে ফোনটাকে তো সবাই আগে বাঁচাবে না, সবাই জল ছাটানো হচ্ছে যখন ফোনটাকে তো আগে বাঁচাবে, তাই ফোনটাকে বাঁচানোর জন্য ক্যামেরাটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছে, মানে লুকিয়ে ফেলা হয়েছিল। ঠাকুর ভাসাতে দেখো, ঠাকুরকে ফেলে দিয়ে কি করে জল ছিটানো হবে, কাদা ছিটানো হবে, সেই সবাই ইয়েতে আছে, সবাই পালিয়ে যাচ্ছে। মানে জানেন তো কালী মায়ের যে ভাসানো হয়েছিল, সবাইকে জল এরকম জল কাদা ছাটা হচ্ছিল, আর এটাতেও করবে। দেখো মা কিরকম মুখটা কিরকম ভেসে আছে, দেখো হ্যাঁ হ্যালো। এখানে দেখো যখন মা ভাসানো হয়ে গেছে, সে শীতলা মাই আছে। শীতলা মায়ের আগে এটা খাওয়া দাওয়া হয়েছে, যেহেতু বললাম না তোমাদেরকে, যেহেতু সবার মা ভাসানো হয়ে গেলে কেমন লাগে, কোনো তো পারপাসে একটা খেতে মানে খাওয়ানো হচ্ছে, তাই জন্য শীতলা মা সাইডে দেখো বসছে এক কোণে, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এদিকে কালীমা জায়গা খালি হয়ে গেছে, দিয়ে এখানে চেয়ার টেবিল করে খাওয়ানো হচ্ছে। আর সাইডে যে তোমাদেরকে দেখালাম ওইখানে রান্না বান্না হচ্ছে, বারবার বসছে, পঙ্গত বসছে, দিয়ে মানে 5বার 6বার হয়ে শেষ হয়ে গেছে, 200 জনের উপর খাইছে, তো তাই জন্যে এই চেয়ার টেবিল দিয়ে শেষ হয়ে গেছে। দেখো লোকজনকে দেখলেই বুঝতে পারবে সব আলাদা আলাদা সবাই বসছে, আলাদা আলাদাভাবেই করা হয়েছে, একবার করে ক্যামেরা ঘুরে। এই সবাই বলছে, সবাই আরও আসছে লোকজন, তারা ভিতরে গিয়ে বসছে, তারপরে খাওয়া দাওয়া এখানে শেষ হলে তারপরে এসে তারা বসে খাবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাও। আবারও বললাম, তো তোমরা সাপোর্ট না করলে আগে বাড়তে পারবো না। আজকের মতন বাই বাই।
ভালো থাকবে। ওই এটা 4 জনের আর একটা সিট করে দিতে। হ্যাঁ 4 জন বাকি থেকে গেছে। নতুন বাকি দেখেছে মানুয়া